নতুন করোনা স্ট্রেন এক্সবিবি নামটা শুনলেই যেন বুকের মাঝে এক ধরনের ভয় ঢুকে পড়ে। কিন্তু ভয় পাওয়ার আগে দরকার হলো জানা, এই ভাইরাসে আক্রান্ত হলে আপনি ঘরে থেকেই কিভাবে সুস্থ হতে পারেন। আজকে আমরা জানব একদম সহজ এবং বাস্তবসম্মত ৬টি ধাপ, যা আপনাকে সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আপনার পরিবারকেও রক্ষা করবে। প্রথম ধাপ, নিজেকে আলাদা করুন। কেন এটা দরকার? এই ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়ে। আপনি হয়তো কাশলেন আর পাশের মানুষটি আক্রান্ত হয়ে গেল। কি করবেন? নিজের জন্য একটি আলাদা ঘর বেছে নিন। দরজা বন্ধ রাখুন, কিন্তু জানালা খোলা রাখুন, যাতে বাতাস চলাচল করতে পারে। আপনার ব্যবহৃত থালা, গ্লাস, চামচ এইগুলো যেন অন্য কেউ ব্যবহার না করে। এই আইসোলেশন বা আলাদা থাকাই হল প্রথম সুরক্ষা, যাতে পরিবারের অন্য কেউ আক্রান্ত না হয়। দ্বিতীয় ধাপ, নিজের শরীর পর্যবেক্ষণ করুন। রোজ কি দেখবেন? সকাল বিকেল ২ বার জ্বর মাপুন। পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করুন। যদি দেখেন জ্বর ১০২ ডিগ্রির বেশি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা অক্সিজেনের মাত্রা ৯৪% নিচে নেমে গেছে, তাহলে একদম দেরি না করে চিকিৎসককে জানান বা হাসপাতালে যোগাযোগ করুন। শরীরের ভাষা বুঝতে পারলে বিপদ আসার আগেই তা মোকাবিলা করা যায়। তৃতীয় ধাপ, পর্যাপ্ত পানি আর পুষ্টিকর খাবার গ্রহণ করুন। এই সময় শরীর কেমন থাকে? শরীরের শক্তি কমে যায়, মুখে রুচি থাকে না এবং শরীর ক্লান্ত লাগে। তাই দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস হালকা গরম পানি পান করুন। খাবারের তালিকায় রাখুন স্যুপ, নরম ভাত, ডাল, ফল যেমন কমলা, আপেল এবং ডিম যদি আপনার সহ্য হয়। ফাস্ট ফুড, ঠান্ডা পানি বা ঠান্ডা জুস এইসব একেবারেই বাদ দিন। পুষ্টি মানে শুধু খাওয়া নয়, এটা আপনার শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। চতুর্থ ধাপ, ওষুধ সেবন করুন বুঝে শুনে। অনেকেই নিজের মতো করে ওষুধ খাওয়া শুরু করেন, যা খুবই বিপজ্জনক। আপনি যা করতে পারেন, জ্বরের জন্য প্যারাসিটামল, শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন রোধে ওআরএস বা খাবার স্যালাইন, গায়ে ব্যথার জন্য গরম পানির শেক। কিন্তু মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক বা ইনহেলার বা স্টেরয়েডের মতো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে একদমই নয়। প্রয়োজনে ফোনে হলেও চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধ যদি সঠিক না হয়, তবে সুস্থ হতে আরও বেশি দেরি হতে পারে। পঞ্চম ধাপ, মন শান্ত রাখুন এবং পর্যাপ্ত ঘুমান। এক্সবিবি ভাইরাসের সংক্রমণ শরীরের সঙ্গে সঙ্গে মনের ওপরেও ভীষণ চাপ ফেলে। এই সময়টাতে কি করবেন? বই পড়ুন, শান্ত সুরের গান শুনুন, মেডিটেশন বা ধ্যান করুন। দিনে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। অহেতুক ভয় না পেয়ে নিজের সঙ্গে সময় কাটান। এতে আপনার শরীরও দ্রুত ভালো সাড়া দেবে। ষষ্ঠ ধাপ, সাহস রাখুন এবং প্রয়োজনে সাহায্য নিন। আপনি যদি একা থাকেন বা আপনার কোনো কিছুর প্রয়োজন হয়, তবে স্থানীয় স্বাস্থ্যকর্মী, হটলাইন নাম্বার বা পরিচিতদের জানাতে একদমই দ্বিধা করবেন না। অনেক সরকারি নাম্বারে ২৪ ঘন্টা বিনামূল্যে সহায়তা পাওয়া যায়। যে কোনো বিপদের সময় মানুষই মানুষের পাশে দাঁড়ায়। মনে রাখবেন, এই লড়াইয়ে আপনি একা নন। এক্সবিবি হয়তো নতুন, কিন্তু আমাদের অভিজ্ঞতা পুরনো। আমরা জানি কিভাবে লড়াই করতে হয়। সতর্ক হন, সচেতন থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানো খুব জরুরি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আমরা জানাব এক্সবিডি থেকে সেরে ওঠার পর কিভাবে শরীরচর্চার সঠিক খাবারের মাধ্যমে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।